সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জটিল ও কঠিন রোগের চিকিৎসা। তার কারণ এখন যে আবহাওয়াটা চলছে, এই আবহাওয়াতে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মুরগি মারা যাচ্ছে। তে আপনারা যারা দেশি মুরগির খামার করছেন বা খামার আছে, তাদের কিন্তু এখন বর্তমান যে অবস্থা, এই আবহাওয়াজনিত সমস্যার কারণে মুরগি কিন্তু মারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা কিন্তু এখনও মারা যায়নি, কিন্তু আশপাশে আমি দেখতেছি প্রচুর মুরগি মারা যাচ্ছে। তে এই মুরগিগুলোকে আপনারা যে সমস্যায় হোক না কেন, আপনার মুরগি একমাত্র পায়খানাজনিত সমস্যাটা যদি না থাকে, এক কথায় আমাশাজনিত রক্ত আমাশা হোক আর সবুজ পায়খানা হোক, এইটা যদি না থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি যদি দুইটা ওষুধ দেন, আমি দুইটা ওষুধ আপনাদেরকে দেখাবো। এই দুইটা ওষুধ যদি আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। কোনো ধরনের বাদ বাকি আর কোনো ওষুধ ছাড়াই আপনি অনলি মাত্র দুইটা ওষুধ দেবেন। দেখবেন যে আমি যে দুইটা ওষুধ দেখাবো, এই ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তার কারণ আপনার মুরগির সমস্যা হওয়ার কয়েকটা কারণ আছে। যদি এই কারণগুলো আপনি মেনে চলতে পারেন বা মেনে চলেন, তাহলে আপনার একটা টাকাও কিন্তু আপনার খরচ হবে না, ওষুধ বাবদ আপনার একটা টাকাও খরচ হবে না। কিন্তু আসলে আমরা কিন্তু সময় মতো, যে সময়টা আমাদের মুরগিটা যে যে জিনিসগুলো প্রয়োজন, আমরা কিন্তু সময় মতো সেই মুরগির জিনিসগুলো দিতে পারি না। এবং যে জিনিসগুলো মুরগিকে সুস্থ রাখে, তে ওই সুস্থ রাখার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা করি না। এই সমস্যা কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সমস্যা হয়ে যায় এবং মুরগিগুলো কিন্তু মারা যেতে থাকে। তো এই জন্য আমি বলবো যে আপনাদেরকে কিছু বিষয় মেনে চলতে হবে। যদি আপনি বিষয়গুলো মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর একটা কথা বলবো, এখন কিন্তু শীতের শেষ, অনেকে যারা খামার করতে চাচ্ছেন বা এই দেশি মুরগিতে আসতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু পরিবর্তন। এখন যদি আপনারা দেশি মুরগি খামার করার জন্য কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু কিনতে পারবেন। যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন খামারটা, যে আজ করে কাল করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিটা যেইখান থেকে পারেন, আপনারা 3টা পারেন 5টা পারেন দেশি মুরগিটা কিনেন। কেনার পরে আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। আর খামার করার ক্ষেত্রে আপনার আহামরি বেশি কিছু লাগবে না, জাস্ট আপনার খামার করতে মুরগিটা রাখার একটা জায়গা লাগবে এবং রোগ সম্পর্কে ধারণা একটু রাখতে হবে। 3 নম্বরে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে খাবারের বিষয়টা। খাবারটা একটু ভালো হতে হবে। যদি এইগুলো বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন বা মেনে নিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা দ্রুত বড় হবে। আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচটা কিন্তু খুব একটা বেশি লাগবে না। আপনি জাস্ট আপনার বাড়িতে যে খাবারটা আছে ওইটা খেয়ে কিন্তু মুরগিটা দেখবেন যে ইনশাল্লাহ ভালো থাকবে। আপনি সকালে কিছু খাবার দেবেন এবং মুরগিটা ছেড়ে দিবেন যখন, তখন খাবারটা দেবেন। এবং যখন আপনি মুরগিটা ঘরে তুলবেন, তার আগে হালকা পাতলা কিছু খাবার দিলে দেখবেন যে না, আপনার আর খাবারের প্রয়োজন নাই। এবং আপনি যদি মনে করেন যে আমি ঘরোয়া চিকিৎসা দেবো, আমার মুরগিগুলোকে আমি ঘরোয়া চিকিৎসা দেবো, সেটাও কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন। তার কারণ কোনো রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি ঘরোয়া চিকিৎসাটা দিতে পারবেন। তার কারণ আপনার বাড়িতে যে মশলাপাতি আছে বা আপনি গাছের পাতা দিয়ে আপনি যে কোনো পদ্ধতিতে অবলম্বন করেই কিন্তু আপনারা এই খামারটা করতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না। জাস্ট আপনি মুরগিটা কিনবেন, হালকা পাতলা কিছু খাবার কিনলেই দেখবেন হয়ে যাবে। আর এই খামারটা দেওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই রোগ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে।
যদি আপনি রোগ সম্পর্কে বেশি না 3টা রোগ সম্পর্কে আপনাকে ভালোভাবে একেবারে A to Z ভালোভাবে আপনাকে জানতে হবে 3টা রোগ সম্পর্কে। প্রথম যে রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত। আপনি যদি রানীক্ষেত রোগ সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, ইনশাল্লাহ আপনার আহমারি মুরগি মারা যাবে না। রানীক্ষেত মুরগি রোগটা যদি মুরগির হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ব্যাপক ক্ষতি হয়ে যায়। যদিও ওষুধ দেওয়া যায়, ওষুধ দিয়েও আসলে সুস্থ করা যায়, কিন্তু সে ওষুধ সম্পর্কে আপনাকে জানতে হবে। দ্বিতীয় যে রোগটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এই ঠান্ডাজনিত সমস্যা সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই পূর্ণ ধারণা রাখতে হবে। এই ঠান্ডাজনিত সমস্যা সম্পর্কে কিন্তু আপনি যদি পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। তো সর্বপ্রথম আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাবো এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা কিন্তু রেনামাইসিন। এই রেনামাইসিন ওষুধটা আপনারা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নেই। তো এই রেনামাইসিন ওষুধটা দেবেন। এই রেনামাইসিন ওষুধের সঙ্গে আর একটা ওষুধ দেবেন। যদি এই 2টা ওষুধ আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা হোক বা মুরগি হোক, আপনার যতবার কঠিন এবং জটিল রোগী হোক না কেন, আপনি যদি এই 2টা ওষুধ দিতে পারেন, আমি ওই যে ফার্স্টে যে কথাটা বলেছি যে রানীক্ষেত, এই রানীক্ষেত রোগটাও যদি আপনার মুরগির হয়, বিশাল আকার ধারণ করে যদি আপনার মুরগি ঝিমাচ্ছে বা যতবার সমস্যায় হোক, এই 2টা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তারপরে যে ওষুধ এই যে এই ফাস্টভেট, এই 2টা ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সুস্থ হবে, একদম কোনো প্রকার ঝই ঝামেলা বাদেই ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।